বৌদি, হিয়া ময়না এসো, ভেতরে এসো। আজ আমি খুব খুশি জানো, আমরা যা চাইছিলাম এতদিন তাই হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মানে? সত্যি আমি এটাই চাইছিলাম জানো, বাবা সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি বর্দা ভাইয়ের নামে করে দিয়েছে। আমি আজ খুব খুশি বৌদি, খুব খুশি। নতুন বৌদি, আমি তো এত কিছু বুঝি না। আমি শুধু ভগবানের কাছে চেয়েছিলাম সবার যেন ভালো হয়, আর সেটাই হয়েছে। সত্যি কি এটা খুশির খবর? এতে যে সবার খারাপও হতে পারে, সেটা কি করে ওদের বোঝাবো? বৌদি, আমার এই খুশির পেছনে কিন্তু আরেকটাও কারণ আছে। কি কারণ? আজ দাদা ভাই আর ময়নার ডিভিডি এসেছে, বিয়ের ডিভিডি এসেছে। দেখেছো কিরকম লজ্জা পেয়েছে তুমি? দেখো বৌদি, আজ এই ডিভিডিটা কিন্তু আমরা সবাই মিলে তোমার ঘরে বসে দেখবো, কেমন? আরে তুমি না, নতুন বৌদির তো অন্য কোনো কাজও থাকতে পারে। কাজ? আজকে আবার কাজ কিসে? আজ কোনো কাজ টাজ হবে না। আজকে সবাই মিলে আমরা আনন্দ করব, খুব মজা করব আমরা আজ। কি বৌদি, তোমার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। যাক বাবা, পারমিশন পেয়ে গেছি। তাহলে এবার ল্যাপটপটা অন করি। ও বর্দা ভাইকেও তো ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ডেকে আনছি। উনি কাউকেই ছাড়বেন না আমি জানি, কিন্তু সবার আগে কার উপরে উনি? মিস্টার দীপ? এই সব কিছু তো ওনারই হাতে। না না, ওনার কোনো বিপদ হবে না তো? ওই মহিলা ওনার সাথে? আরে ওই তো বড়দা ভাই এসে গেছে। এসব খুব বড় একটা জিনিস মিস করছিলে তুমি। দাদা ভাই আর ময়নার বিয়ের ডিভিডি এসে গেছে। কি হয়েছে বেশি? টেনশনে আছো কি? কি হয়েছে? ময়না এসো। বলছি যে ওখানে একটা ব্যাপার হয়েছে, আমি ব্যাপারটা নিয়ে খুব টেনশনে। কিন্তু কি তাহলে যেতে বলবো ওখান থেকে? না না, ওরা এমনিতেই খুব আনন্দে রয়েছে। আমি চাইছি না ওদের এই আনন্দটা এভাবে নষ্ট হয়ে যাক। কিন্তু কি হয়েছে সেটা আমাকে বলো। আমার টেনশন হচ্ছে। কি হয়েছে? উজ্জ্বল শিশির ভেতরে আমি ফোনে কথা বলতে শুনেছি। আর তুমি চেনো কি বলছিলে? সব রেডি তো? হ্যাঁ, একটু আগে বেরিয়েছে। এই মাত্র অ্যালার্ট থাকবে কিন্তু। We should not miss the chance. আমার খালি মনে হচ্ছে ভদ্রলোকের নাম কি? মিস্টার দীপ। উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? আমার খুব টেনশন হচ্ছে উজ্জ্বল। ঠিক আছে। আরে আমরা তো রেডি, চলো। ঠিক আছে, আমাকে জাস্ট একটা মিনিট দাও। বর্দা ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। এক মিনিট, তুমি শুরু করো, আমি এক মিনিট।
চল চল। রাধা মাধব রাধা মাধব। কথাই বলে না যে গেঁয়ো যোগী ভিক পায় না, তা বিক্রমপুরে আমার হয়েছিল সেই অবস্থা। ওই ঠাকুরের থানে যাবে, গিয়ে ওখানে মাথা কুটবে, সুতো বাঁধবে, কত কিছু করবে, কিন্তু তবু আমার কথায় বিশ্বাস করবে না, আমার কাছে হাত দেখাবে না, ভরসাই করবে না আমার কথা। কি হয়েছে কি তোমার? সাত সন্ধ্যাবেলা কি নিয়ে গজর শুরু করলে তুমি? থামবে? গজর গজর করছি না শিখা, গজর গজর করছি না, যেটা সত্যি সে কথাটাই বলছি। আসলে বিক্রমপুরে আমি আমার পসার জমাতে পারিনি। কেন পারিনি জানো? কেন? আমার এই কুষ্ঠি বিচার, আমার এই যে জ্যোতিষ চর্চা, এটাকে কেউ পাত্তাই দেয়নি সেখানে। কিন্তু আজকে আমি বুক ফুলিয়ে বলতে পারি, এই শহরে, এই সমরেশ মুখুজ্জের কাছে হাত দেখাতে গেলে, কুষ্ঠি বিচার করতে গেলে না, আগে থেকে নাম লেখাতে হয়, আগে থেকে বুকিং করতে হয়। অত সোজা কথা নয়। বুকিং করতে হয়? কি হয়েছে শুনো? না দাদা দেখো দেখো, মানে সত্যি কথা বলছি, মানে প্রথম প্রথম আমাদের এখানে এসে অনেক রকম অসুবিধে হয়েছে, এটা ঠিকই কথা, কিন্তু শহর তো আমাদের ফেরায়নি দাদা, বলো ফিরিয়েছে, ভালো দিন তো এসেছে, বলো। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সমু সারাক্ষণ যে নিজেদের ভিটে মাটির কথা মনে পড়ে, সেটা কি ভোলা যায় বল? হ্যাঁ তোর কথা মানছি, আমাদের সংসারে এখন একটু শান্তি এসছে, সুখ এসছে, একটু ভালো আছি, আমরা ভালো খাচ্ছি, কিন্তু সারাক্ষণই খালি গ্রামের কথাটা মনে পড়ে রে সমু, আর সেটার সঙ্গে তো কোনো আপোষ হয় না রে। কি আর করবেন বলুন বর্দা, আমাদের তো করারও কিছু নেই, সবটাই তো আমাদের ভাগ্য। মেনে নেওয়া ছাড়া, মানিয়ে নেওয়া ছাড়া তো আর কোনো উপায়ও নেই। না মানে দেখো দাদা, দেখো অনেক কারণেই আমাদের ভিটে মাটি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে, তার জন্য খুব কষ্ট হয়, এটা ঠিকই কথা, কিন্তু আমাদের যদি ভবিষ্যৎটা ভালো হয়, যদি আমরা একটু ভালো ভালো দিনের মুখ দেখতে পারি, আমরা যদি একটু সচ্ছল হই, তাহলে তো অন্তত অতীতের যন্ত্রণাগুলো থেকে আমরা একটু মুক্তি পেতে পারি, মানে আমরা একটু ভুলে থাকতে পারি হয়তো। না পারি না। আসলে আসলে বৌদি তো সারাক্ষণ রাশিকে নিয়ে ভেবে 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 কেন সবসময় শুধু নিজের বৌদির কথাই বলো? বর্দা ভাবে না বুঝি রাশিকে নিয়ে? সারাক্ষণ রাশিকে নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে মানুষটার এবার। মেজু মেজু বৌমা দেখো, আমরা কি চিন্তা করছি, কেন চিন্তা করছি, সেটা তো তোমাদের আমরা বলেছি একাধিকবার। আসলে তোমাদের বর্দি সারাক্ষণই শুধু রাশির কথা চিন্তা করছে, ওর এই সময়কার শরীরের অবস্থাটার কথা ভাবছে। সেটা তো খুব স্বাভাবিক বর্দা, খুব স্বাভাবিক। আচ্ছা মেজদি, তুমি বলো, মেয়েটার প্রথম সন্তান আসছে, বর্দি চিন্তা করবে না? বর্দি তো চাইবে যে রাশি তাতে ভালো থাকে, সাবধানে থাকে।
সেই চিন্তা যদি মেয়েটার থাকতো তাহলে তো হয়েই যেত। আচ্ছা শোনো, বলছি যে এই একটা কথা বলেই তোকে এখন এখানে আনা যায়, কারণ এই অবস্থায় তো মেয়েরা বাপের বাড়িতে থাকবে, এটাই নিয়ম। চিরকাল মেয়েরা এই অবস্থাতে বাপের বাড়িতেই থেকেছে, চিরাচরিত যে প্রথা। বলছো নিয়ম কোনোদিন মেনে রাশি চলেছে? নিয়ম মেনেছে? না 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 বৌমা বৌমা, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা একটু অন্যরকম কিছু। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো শিখা, মানে রাশির কতদিন মানে কত মাস কতদিন চলছে ছোট? 7 মাস। 7 মাস চলছে। 7 মাস? বাহ বাহ, সঠিক সময়, সঠিক সময়। আচ্ছা এবার ওর একটা স্বাদ দিলে কেমন হয়? আরে বাহ, মেজদা তো দারুণ বলেছেন। মেজদি, তোর মেজদার ঘটে এমন বুদ্ধি এলো কোথা দেখছে? তুমি একদম ঠিক কথা বলেছো, স্বাদ দিতেই হবে। স্বাদের কথা বললেও অস্বীকার করতে পারবে না, ওকে আসতেই হবে, আসতে বাধ্য হবে, এলে পরে আমরা আর যেতে দেবো না। চা পরে খাবে, পাজি কোথায় বের করো? আরে দেখ দেখ ভালো করে দেখ। শোনো, সব থেকে ভালো একটা দিন খুঁজে বের করো। আচ্ছা আচ্ছা আর এই কাজে দেরি করতে নেই। আর একটু দেখবেন যেন মহেন্দ্র যোগ পাওয়া যায়, তাহলে খুব আচ্ছা, ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি দেখে নিচ্ছি, দাঁড়া। দেখো তো আমি কি হলো, তুমি এখন এখানে? এসো এসো, তাড়াতাড়ি এসো। সাবধান হ্যাঁ, তোমাকে তো দেখছি ডিভিডিটা দেখার কোনো ইন্টারেস্টই নেই। না হিয়া, কি বসো, চুপ করে এখানে বসো। ময়না, হ্যাঁ ময়না তো ওখানে দাঁড়িয়ে আছে। দেখেছো? ময়না এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বসো এখানে। ইয়াও বসে পড়ো। আমি এখানে বসছি। আচ্ছা তাহলে ফাইনালি চালাই? হ্যাঁ আমরা ওয়েট করছি, চলো। এই যে আমাকে আলটিমেটলি দেখা গেছে। এটা অভি আর ময়নার বিয়ের সিডি। তুমি এত না আমিও তো আছি, এক্সাইটেড হচ্ছো কেন? এটা দেখা গেছে বলে আমি বুঝতে পারছি না। আমিও তো আছি। ঠিক আছে। কি হচ্ছে ময়না, এটা তুমি কি করেছিলে? সারাক্ষণ এভাবে লজ্জা পেলে চলবে? না আসলে অভির দিকে একটু ড্যাব করে তাকিয়ে আছে। একদম। লজ্জা পাচ্ছে, দেখো দেখো মুখটাও এখনো সেরকম। দেখো না বৌদি, আমি বলছিলাম কি, এখানে যারা ভেটারেন ম্যারেড তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নিজেদের মেমোরিগুলোর সাথে রিলেট করতে পারে। অ্যাবসলিউটলি, যারা ফিউচারে এরকম প্ল্যানিং করছে তারাও এটার প্রতি একটু না না দাদা ভাই, তুমি একদম ভুল বল, এরকম কিছু হবে না এখানে। দেখো বৌদি, দেখো। হ্যাঁ
টেনশন হয়ে আছো কেন? কি হয়েছে? শিখুন বলতে আমার টেনশন হচ্ছে। রাশি, আমি আছি তো। আমি দেখ প্লিজ। ছোট ছোট প্লিজ। যাচ্ছি। আমি কি অনেকটা মিস করি? অনেকটা আচ্ছা দেখো, যেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সব কিছু বলছে, কিন্তু আমি জানি যে কোনো সময় যে কারো একটা অঘটন ঘটে যেতে পারে। আর মিস্টার দীপ ফোনটা ধরছেন নাই বা কেন? যদি ধরেও নি যে উনি ফোনের কাছে ছিলেন না, তাহলে এতক্ষণেও কি উনি ওনার ফোনটা চেক করেননি? আরে বড়দা ভাই, দেখো দেখো। না আসলে উনি বলেছিলেন ফিরে এসে লাঞ্চ করবেন, দুপুর থেকে রাত হয়ে গেলে এখনো ফিরলেন না। আমি অনেকবার ফোন করেছি, উনি ফোন ধরছেন না, কল ব্যাকও করেননি। খুব খুব চিন্তা হচ্ছে আমার। আপনারা প্লিজ একটু খোঁজ খবর নিতে পারবেন, আমাকে একটু জানাবেন খোঁজ নিয়ে। খুব টেনশন হচ্ছে, প্লিজ। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। টেনশন নিতে পারছি না আমি। এত খারাপের পর খারাপটাই সবসময় মাথায় আসছে। কোথায় গেল দীপ? কেন ফোন তুলছে না? একটা বারের জন্য ফোনও করছে না। ওর আবার কিছু হলো না তো? একে কি হয়েছে আপনার? কি হয়েছে? কিছু হয়নি, ওই জাস্ট একটু আর কি। ওই জাস্ট একটু মানে দেখে মনে হচ্ছে বিরাট একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। প্লিজ আপনি বসুন, কি হয়েছে আমাকে বলুন না। না না, কিছু হয়নি আসলে। ওই ব্যান্ডেজ করে দিয়েছে তো, তাই এরকম লাগছে আর কি। আমার মন বলছিল আপনার কিছু একটা হয়েছে, তা না এরকম তো কখনো হয়নি আগে। আমি বারবার করে আপনাকে ফোন করছি, আপনি আমাকে কল ব্যাক করছেন না, ফোন তুলছেন না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। কোথায় ব্যথা হচ্ছে, কি করে লাগলো একবার বলুন না। তো চোট আমার লেগেছে, ব্যান্ডেজ আমার হয়েছে, কিন্তু তো আপনাকে তো আমার থেকে খুব বেশি বিধ্বস্ত দেখাচ্ছে। না আবার কোথায় লাগলো? ব্যথা করছে না খুব? হ্যাঁ, ভেতরের চোটগুলো এত ব্যথা হয় যে বাইরের চোটে আর ব্যথা লাগে না। আপনি একটু শুন না। আমি একটা ফোন করি, আমি বলি একটু ওষুধ, পেন কিলার কিছু, একটু গরম দুধ যেন পাঠায়, তাহলে অন্তত ব্যথাটা তো আপাতত একটু কমবে। আমার মন বলছিল কিছু একটা খারাপ। আপনি উঠতে গেলেন কেন? আপনার কষ্ট হবে একটু। আর কষ্ট হয় না। যবে থেকে পূজা চলে গেছে তারপর থেকে তো নয়, হয় না। একটু রিমাইন্ড করো প্লিজ। দাঁড়াও না বড়দা ভাই। প্লিজ এই জায়গাটা একটু, কি হয়েছে বড়দা ভাই? তুমি একটু রিমাইন্ড করো প্লিজ। ঠিক আছে দাঁড়াও। এই পজ করো তুমি। I can't believe this. এটা সম্ভব নয়। চালাই।
আচ্ছা রাশি চট করে এসো। কি হয়েছে উজ্জ্বল? কি হয়েছে কি তুমি আগে এসো, দেখো যে অভিনয় থেকে এসে কি হয়েছে? এসো দেখি। আমাকে রাশি। আমাকে